ভাই বোন বা আমাদের জুনিয়ররা আছো, তোমরা জাস্ট আমি একটা কথাই বলবো যে সবসময় ফোকাস থাকিও। মানে তুমি কয় ঘন্টা পড়ায় এটা তোমার এটা ম্যাটার করে না। তুমি কতটুকু পড়ায় বা কতটুকু ফোকাস আসলায় ওইটাই বেশি ম্যাটার করে। অনেক সময় দেখা যায় যে আমরা পড়ার টেবিলে বইয়া অনেক মানে বই খুলতে খুলতেই বা অনেক কিছু একটু ভাবতে ভাবতে অনেক সময় পার হয়ে যায়। এটা কিন্তু করা যেত না। এরকম হয়ে থাকলে যে তোমার যে মেইন যে টার্গেট গুলো থাকো এটা কিন্তু ফিল আপ হয়ে যায়। অথচ তুমি কিন্তু পড়ার টেবিলে বই আসতে তোমার মনে হইব যে আমি তো অনেক কিছুই পড়ে গেছি, বাট না। এই এর লেগে আমি কইলাম যে তোমার ইয়েটা ম্যাটার করে না, টাইমটা ম্যাটার করে না, তুমি কতটুকু পড়া এটা অবশ্যই ম্যাটার করে। আর সবসময় ইয়ে করতে পায় যে আমার কতটুকু পড়া লাগে বা না লাগে ওইটা যেন মাইন্ডে সেট থাকে, আর তোমার টার্গেটটা সবসময় যেন তোমার সামনে থাকে, তোমার চোখে থাকে। প্লাস অর্জন করতে গিয়ে যে তোমার মা বাবার সহযোগিতা পাইছো এবং তোমার কিভাবে আসলে তোমার পক্ষে সম্ভব হয়েছে, তোমার কোন কোন কাজগুলো তোমার এই ক্ষেত্রে অবদান বেশি রাখছে যে তোমার পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে বাসা এবং কোচিং যেগুলো তুমি প্র্যাকটিস করছো, কোন বিষয়গুলো তোমার বেশি মানে সহযোগিতা করছে তোমার কাছে মনে হয়? আমার মানে কোচিং এর প্রত্যেক টিচারের পড়াই আমার কাছে ভালো, অনেক ভালোই লাগছে। বিশেষ করে স্যারের খুবই ভালো ম্যাথ গুলা পড়াইছে। আর অন্যান্য টিচার অনেক ভালো। তারপর হচ্ছে কি আমরা কোচিং থেকে যে ধরনের সাজেশন দেওয়া হয়েছে, তারপরে যে পরীক্ষাগুলা নেওয়া হয়েছে, ওইগুলা ওইগুলোর কারণে আসলে আমার অতটুকু মানে ইয়ে হয়েছে, প্রোগ্রেস হয়েছে। তো ওই পরীক্ষাগুলো দিয়েই আসলে আমি বুঝতে পারছি যে আমার কোন কোন জায়গায় প্রবলেম আছে, কোন কোন জায়গাতে আমার আরেকটু উন্নতি করতে হইব, আরেকটু বেশি এফোর্ট দিতে লাগবে। তো এইগুলাই। তোমার সামনের কিটা ইচ্ছা, মানে তোমার কিতা ভবিষ্যতে তুমি কি হতে চাও মানে? আমি একজন